ভোটের পরদিন ফুরফুরে মেজাজে থাকলেও জেলা নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে জেলা সভাপতি পরিবর্তন করা হবে কিনা এই প্রশ্ন করলে তিনি বলেন এইটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দিলীপবাবুর কাছে জানতে চায় গতকাল ভোট কেমন হলো। দিলীপবাবু বলেন পিসফুল ভোট হয়েছে, কোথাও কোনো রকম ছাপ্পা ভোট ওরা দিতে পারেনি বলো ক্ষোভে আমার গাড়ির ওপর হামলা করেছে, ভাঙচুর করেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, কালকের তো ক্লান্তি কি কেটে গেল আজকে সকালে? ক্লান্তি কাদের হয়? যারা কখনো কখনো কাজ করে, যারা সবসময় কাজ করে তাদের ক্লান্তি আর কি আছে। এটাই নর্মাল লাইফ আমাদের, সকাল থেকে উঠে রাত অবধি দৌড়ো। কালকে সকালটা ভালো ছিল, তারপর বিকেলে আপনি বাধাপ্রাপ্ত হলেন, আপনার গাড়ি ভাঙচুর হলো। তো হবেই, এখন হেরে যাচ্ছে, ভোট সব এদিকে চলে আসছে, একটা ভোটও আটকাতে পারেনি, পিসফুল ভোটিং হচ্ছে, যেটা বর্ধমানে কোনোদিন হয়নি সেটা হয়ে গেল, ওরা বুঝে গেল রেজাল্ট। তখন এই কী করবে, আমার গাড়িগুলোর উপরে রাগটা দিল, আর কিছু করতে পারেনি। সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশন, এই তিনজনকে যদি প্যানেলে বসানো যায় তাহলে ভূমিকা কেমন? সেন্ট্রাল ফোর্স তো বুথের মধ্যে ছিল এবং খুব কড়া ছিল বলে কোনো রিগিং হয়নি, ছাপ্পা হয়নি, ভোট কোথাও আটকাতে পারেনি। দু একটা জায়গায় ইভিএম ডিস্টার্ব হয়েছিল বলে ভোট বন্ধ হয়েছিল, নাহলে সবসময় লাইন, সবসময় ভোট চলেছে। আমি একাধিক বুথে গেছি পিসফুলি, কয়েকটা জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মেরে বার করেছিল, সেগুলো দেখেছি আমরা, কিন্তু ভোট আটকায়নি। পুলিশের যা ভূমিকা থাকে পশ্চিমবাংলায়, তারপরে আজকে পোস্টিং দিয়েছে এখানে, আমার বাড়ির সামনে দিয়েছে, কিন্তু যেখানে যাচ্ছিলাম গণ্ডগোল হচ্ছিল, পুলিশ দাঁড়িয়ে দেখছিল, তাদের চমকাবার পরে তারা এসছে, কোনো রোল ছিল না, তাহলে এসব গণ্ডগোলগুলো হয় না। আর নির্বাচন কমিশন আমরা রিপোর্ট করে গেছি, যারা বাইরে থেকে এসেছিলাম অবজারভার, তাদেরকে বলেছি, অনেক জায়গায় ফোর্স পাঠিয়ে চেষ্টা করেছেন। পরে যখন সন্ধ্যাবেলা আমাদের এজেন্টদেরকে বার হতে দিচ্ছিলাম, বেরোলে মারছে, তখন পুলিশ তাদেরকে অনেককে রেস্কিউ করেছে, সেন্ট্রাল ফোর্সের লোকেরা তারাও রেস্কিউ করেছে। তো শেষ পর্যন্ত ওর রাগটা ছিল, আমার বাড়ির সামনে গিয়ে ওরা শাউটিং করেছে। এইভাবে নিজের মোটামুটি যারা হতাশাটাকে ওরা ব্যক্ত করেছে। যে হতাশার কথা বললেন, কালকে সারাদিন ঘোরার পর আপনার জেলা অফিসে গিয়ে আপনিও কিছুটা হতাশার বলুন বা ক্ষোভ বলুন, আপনার সভাপতির উদ্দেশ্যে বলেছেন যে কোথাও তো কোনো কর্মকর্তা ছিল না, সবটাই কি আমি করব? আমার খালি প্রেসিডেন্ট নয়, সবার জন্য, টাউনে বিশেষ করে কর্মীরা ফোন করছে, এই হয়েছে তাই হয়েছে, আর মাঠে কাউকে দেখতে পাইনি। কোথায় ছিলে তোমরা? আমি গিয়ে বুথে দেখছি কিছুই না, সব ঠিক চলছে, আর তোমার বাড়ি থেকে মেসেজ করছো। কিছু লোক আছে ফাঁকিবাজ, এরকম স্পটে না থেকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু গ্রামের সব কার্যকর্তারা একদম মাটি কামড়ে পড়েছিল। শহরের বাইরে গেলে ঝান্ডা পোস্টার বিজেপি ছিল শুধু, আর কিছু না। ভোটের পর কি জেলা সভাপতি বদল হচ্ছে? কী বদল হবে এটা আমার দেখার কাজ নয়, এটা সংগঠন দেখে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।